বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরো বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিধানসভার শীতকালীন অধিবেশনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলায় ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন তিনি। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝলে বলছে বাংলাদেশে দরকার। সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। কোনো ধরনের হুমকির মুখে নাই, আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নাই। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব সবাই একসাথে দেবে। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। বন্যা ভূমিকম্প মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব না মন্তব্য করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবসময়। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।